তোমার নাম কি? তাজবিদ। তোমাদের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, তুমি কিসে পড়ো? মাদ্রাসাতে। মাদ্রাসাতে। আচ্ছা, তোমার আব্বার নাম কি? প্রোফাইল। তোমরা কয় ভাই বোন? এক ভাই, তিন বোন। এক ভাই তিন বোন, টোটাল 4 ভাই বোন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো ভিউয়ার্স, খেয়াল করুন, তাসবিদ, এই যে মিষ্টি বাবুটি, বয়স মাত্র কত বছর? 13 বছর। সে মাদ্রাসা লাইনে পড়ালেখা করে, কিন্তু ওর সাথে কথাবার্তা বলে, হ্যাঁ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে ওর কথা বলতে যে একটু আটকে যায়, তাই না তাসবিদ? হ্যাঁ, এরকম আটকে যায়। কত বছর ধরে তোমার এরকম কথা বলতে গেলে আটকে যায়? জন্ম থেকে। জন্ম থেকেই? আচ্ছা, তুমি যদি আস্তে আস্তে কথা বলো তাহলে তো আটকে যায়। বলো তো বাবা। বাবা। আচ্ছা, মামা বাড়ি। মামা বাড়ি। আচ্ছা, বলো তো বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, তোমার কোনো ভয় নাই। এই যে কন্ডিশনটি, অর্থাৎ কথা বলতে গেলে একটু আটকে যায়, একটু মুখের ভিতরে একটু জড়তা কাজ করে, এই কন্ডিশনটাকে বলছি আমরা স্টামারিং। স্টামারিং বা এই যে তোতলানো, এটা একটি প্রবলেম, যে প্রবলেমটার জন্য মানুষ আসলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং যে কোনো একটি জায়গায় যে একটি বিব্রতকর অবস্থায় পড়ে যায়, বা যারা একটু প্রাপ্তবয়স্ক তারা একটু আসলে নিজের মধ্যে অনুশোচনা বোধ কাজ করে যে কে কি ভাবছে, বা অন্যরাও একটু হাসি তামাশা উপহাস ঠাট্টা করে থাকে। এই জিনিসগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ যার এই সমস্যা রয়েছে সেই এটার কষ্ট বুঝে। আমার কাছে যখন বাবুটি আসে, আমি তার মুখগহ্বরটি পরীক্ষা করে দেখি এবং খেয়াল করি যে তার মুখের ভেতরে যে একটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে জিহ্বার ডগার সাথে ফ্লোর অফ দ্য মাউথের একটি অ্যাটাচমেন্ট রয়েছে, যেটাকে আমরা বলছি টাং টাই। খেয়াল করুন আপনারা, হা করে বড় করে, এই যে দেখুন আপনারা, টাং টাই জিনিসটা হচ্ছে, এটাই হচ্ছে একটি ব্যান্ড। এই ব্যান্ড দিয়ে তার জিহ্বার যে মাথাটা ফ্লোর অফ দ্য মাউথের সাথে লেগে আছে, যার ফলে যে জিহ্বাটা ঠিক মতন বের করতে পারে না। আমরা আজকে তোমার এই টাং টাইটাকে রিলিজ করে দিব আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, কোনো ব্যথাও পাবে না। ঠিক আছে, আমরা টাং টাইটাকে রিলিজ করার পর তাকে আমরা স্পিচ থেরাপি দিব। স্পিচ থেরাপি দিলে আমরা বিশ্বাস করি সে আস্তে আস্তে এই স্টামারিং এর প্রবলেম থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। কত স্পষ্ট করে সে জিহ্বাটা বের করছে, এবং এখানকার যে ভাঁজটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, অর্থাৎ আগে জিহ্বাটা বের করলে ভাঁজ হয়ে যেত, এখানে লেগে থাকতো। এখন কিন্তু জিহ্বাটা খানিকটা অবশ আছে, যে কারণে ফুল স্মুথলি সে মুভমেন্ট করতে পারবে না। তারপর আমি একটু চেষ্টা করে দেখি। বলো বা বা। বাবা। ভেরি গুড, স্পষ্ট। বললাম না, কোনো ভয় নাই। তুমি এখন থেকে বাবা, মা, পাখি। বলো পাখি। পাখি। পাকা। পাকা। পেঁপে। পেঁপে। পেঁপে পেঁপে। খায়। খায়। আমার এই প্র্যাকটিসটা তুমি যদি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবে, এবং আমার থেরাপিস্ট তোমাকে আরো অনেকগুলো থেরাপি শিখিয়ে দিবে। এগুলো তুমি প্র্যাকটিস করবে, তুমি দেখবে একদম স্মুথলি কথা বলতে পারবে। ঠিক আছে? তাসবিদ হাসি দিল, বিজয় চিহ্ন দেখালো, এবং আমরা বিশ্বাস করি ও যেহেতু মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে, একদিন ও বড় আলেম হবে, সেই দোয়া রইল। ঠিক আছে? ওকে, টেক কেয়ার।